যাচ্ছে, যেন প্রকাশ হয়ে যাচ্ছে এটাই হলো দিন, এটাই হলো রাত, এটাই হলো রাত আর এটাই হলো দিন। তবে এটুকু দেখলেই ঘাবড়ালে হবে না। আমি লক্ষ্য করছিলাম ওনার আলোচনা শুনে যখন ওনার দলীয় ভোটকাদের বিরোধী দলের ভোটকাদের যখন চেহারা মলিন হয়ে যাচ্ছিল, যখন তাদের চেহারা অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন তাদের দলীয় কথা হাত উঠিয়ে জানান দিয়ে দিলেন, মেঘ দেখে তুই পরিষ্কার হয় আর এনে তার সূর্য আসে। সুতরাং এতটাই উৎসাহিত হওয়ার কোনো কিছুই নেই, কারণ এখনো বিপক্ষের অনেক অনেক বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তাছাড়া আমিও প্রথমে যে কথাটা বলেছিলাম, তাদের উস্তাদও তাদের সামনে উপস্থিত হয়েছেন। যদি মনে করি তাদের ছাত্ররা তাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতে না পারে, তাহলে আমরা অনুরোধ করব যাতে করে তাদের দলীয় প্রধান মৌলভী মোহাম্মদ মাসুদুল্লাহ সাহেব তাদের পক্ষ থেকে কিছুটা আলোচনা পেশ করেন। তবে বিতর্কের এই পর্যায়ে কিয়াম মিলাদ জায়েজের পক্ষে অবস্থানকারী থেকে কিয়াম মিলাদকে জায়েজ এবং সুন্নাত প্রমাণ করার জন্য মঞ্চে আসছেন মৌলভী মোহাম্মদ হাসান পাঠান সাহেব। মৌলভী মোহাম্মদ হাসান পাঠান সাহেব, আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনীতে মানুষের রহমতের জন্য প্রেরণ করেছেন। এবং আজকের এই বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আমি অন্তঃস্থ থেকে জানাই সালাম। এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইদের জানাই আমার অন্তঃস্থ থেকে আন্তরিক মোবারকবাদ। আমার বিপক্ষ দলের ভাই বলে গেলেন যে মিলাদ কিয়াম করে খাবার দাবার করা এবং মিলাদ কিয়াম করে খাবার দাবার করা, জিলাপি মিষ্টি আয়োজন করা কি এটা হলো বেদাত। এবং এই সম্পর্কে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাদের এই দলিলকে খণ্ডন করে মিলাদকে জায়েজ বলেন এবং বলেন ইউস্তাহাব্বু লানা ইযহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইসতিমাইন নাস ওয়া ইতামিত তাআম, অর্থাৎ সবাই একত্রিত হয়ে খাবার দাবারের আয়োজন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করা এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এটা হলো মুস্তাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠ করা, খাবার দাবার আয়োজন করা, এটা হলো মুস্তাহাব। তিনি যেটাকে বেদাত বললেন সেটা আসলে বেদাত না। এবং তিনি বললেন যে আমরা দলিল দিতে হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে। কোরআন হলো আল্লাহ তাআলার কথা, হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইজমা সকল উলামায়ে কেরামের মত। অতএব যখন ইসলামের কোনো কিছু সামনে আসে তখন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসও আসবে, সেটাকে বাদ দেওয়া এবং উলামায়ে কেরামের বড় বড় হকানি উলামায়ে কেরামের দেওবন্দিদের কোনো কওলকে বাদ দেওয়া, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। মিষ্টি দে এই সম্পর্কে মিলাদ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, বারু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কায়স ইবনে মাখরুমাতা আন আবিহি আন জাদ্দিহি ক্বালা উলিদাতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফি ক্বালা ওয়াসালা উসমান ইবনে আফফান সাবাতাবনা উশাইব আলাহ। অনুবাদ: হাদিসের অর্থ, আব্দুল্লাহ পুত্র মুত্তালিব নিজ দাদা কায়েস বিন মাখরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমিও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালে জন্মগ্রহণ করেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস বিন আশিয়ামকে প্রশ্ন করেন, আপনাদের উভয়ের মধ্যে বয়সে কি বড়? তিনি বললেন, বয়সের দিক থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বড়, কিন্তু সম্মান ও মর্যাদার দিক থেকে
তিনি আমাদের চেয়ে বড়। অত্র হাদিসে বর্ণিত হলো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালীন পরস্পরের মধ্যে আলোচনা করতেন। অর্থাৎ জন্মকাহিনী আলোচনা করা মিলাদ, এই মিলাদ শব্দের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাহিনী আলোচনা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফ বলেন, উনজুর মা কানা মিন হাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নি kuntu durusan ilmi wa tahadar ulama'i wal yakhshu wal yajlisu fa innal ilma la yahduku hatta yakunu sirran. হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলির প্রতি যত্নবান হও ও সমুদয় হাদিসগুলি লিপিবদ্ধ করো, কেননা আমার ভয় হচ্ছে ইলমে দ্বীন ও ধ্বংস, বিলীন হওয়া ও উলামায়ে কেরামের ইহলোক ত্যাগ করার। তাই তোমরা হাদিস শরীফ আলোচনা মজলিস কায়েম করতে পারো, যাতে অজ্ঞলোক বিভ্রান্তকারী এবং কেননা হাদিস শরীফের ধ্বংসের মূল কারণ হলো তাবলীগের প্রচার বন্ধ করে দেওয়া। ইহা ধ্রুব সত্য যে মিলাদ অনুষ্ঠান হাদিস শাস্ত্র প্রচার করা একটি অন্যতম মাধ্যম এবং এটা ফায়দা ব্যাপক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।